হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। আর প্রিন্সেস কাট ব্লাউজটা 36 সাইজের। তো তার জন্য এখানে আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি ঝুল 15, পুঁট 14, ছাতি 36, কোমর 32, পয়েন্ট 10, হাতা 9.5, হাতা গোল 9, সামন গলা 6.5, পেছন গলা 10.5 আর বগল মানে আর্মহোল 17.5। এবার চলো তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই ভাগ করে যে কার সাথে কত ভাগ, কত প্লাস, কত মাইনাস কী করতে হবে। তবে ঝুলের সাথে ঝুল আমাদের 15 আছে, তার সঙ্গে 1 প্লাস করে আমরা 16 করে নিয়েছি। পুট মানে আমাদের কাঁধ আমাদের 14কে আমরা 2 দিয়ে ভাগ করে 7। তারপরে ছাতিকে অবশ্যই সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে আমার বেরাচ্ছে এখানে 9। কোমর এখানে আমার 32কে 4 দিয়ে ভাগ করলে আমার বেরাচ্ছে 8। পয়েন্ট 10, পয়েন্টের সাথে আমাকে প্লাস করতে হচ্ছে 1/2 ইঞ্চি, তাহলে হচ্ছে আমার 10.5 ইঞ্চি। হাতার সঙ্গে আমাকে প্লাস করতে হচ্ছে 1 ইঞ্চি, তাহলে হচ্ছে আমার 10.5 ইঞ্চি। হাতা গোলের সঙ্গে কিছু করতে হয় না, যা আছে তাই নিতে হয়। সামন গলার সঙ্গে আমাকে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, তাহলে 6.5 ইঞ্চি সঙ্গে প্লাস 1/2 ইঞ্চি করলে 7 ইঞ্চি। পেছন গলার সঙ্গে আমাকে এখানে কিছু আমি প্লাস করছি না, তো বগলের সঙ্গে আমি এখানে বগলকে আমি 2 দিয়ে ভাগ করছি। তো দেখো আমার ক্যালকুলেশন করে আমি পুরোটা যা প্লাস করা যা মাইনাস করার আমি করে নিলাম, যা ভাগ করার করে নিলাম। এবার চলো আমি এখানে মাপটা নিয়ে নিই। তো আমি প্রথমে একটা পেপার নিয়ে নিচ্ছি। পেপার নিয়ে কাটলে কী হয় বলো তো, তোমাদের কাপড়টা নষ্ট হয় না। তো আমি পেপারে প্রথমে 15 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি যে প্লাস করেছিলাম 16 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কাঁধের মাপ নিচ্ছি, মানে আমাদের পুঁট কত বেরিয়েছিল, পুঁট বেরিয়েছিল আমাদের 7, কিন্তু আমি এখানে রিপিট করছি সে কারণে 7টা পুরো নিচ্ছি না, আমি এখানে নিয়েছি 6। তো আর আমি এখানে গলা নিয়ে নিয়েছি মানে গলার যে মাপটা নিয়েছি সেটা 2.5 আমি দাগ দিয়েছি। এবারে আমি যেটা করছি, আমি 1 ইঞ্চি ডাউন করে দিচ্ছি আমাদের যে বগলের যে আমি লাইনটা টেনেছি 6 ইঞ্চি যে লাইনটাকে আমি সোজা করলাম, সেইখান থেকে আমি 2.5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি ডাউন করে দিচ্ছি। আমি এখানটাকে একটা সোজা লাইন টেনে দিচ্ছি। তো প্রথমেই আমি যেটা ভুল করেছি, আমি এখানে রিপিট করার জন্য প্রথমে পুঁটের মেজারমেন্ট নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে ভুল করে বোর্ড নেকের জন্য ডাউন করে দিয়েছি। তো এটা আমার একটু ভুল হয়েছিল, পরে আমি এটা ঠিক করে নিয়েছি, তোমাদেরকেও বলে দেবো যে কীভাবে ঠিক করে নেবে। তো আমি এখানে পেপারে করছিলাম বলে আমার যে ভুলটা হয়েছিল সেটাকে আমি শুধরে নিতে পেরেছি। কাপড়ে হলে কিন্তু সেই ভুলটা আমাদের রয়ে যেত, আমাদের কাপড়টা নষ্ট হয়ে যেত। সেই কারণেই কিন্তু তোমরা পেপার দিয়ে কাটিং করে তোমরা এই যদি কাপড়টা কাটো তাহলে কিন্তু তোমাদের ভুলটা পেপারে ধরা পড়ে যাবে, তখন তোমাদের কিন্তু কাপড়টা নষ্ট হবে না, যেটা আজকে আমার সঙ্গে হলো। তো চলো আমি এখানে পেপারটা কেটে নিই। আমি প্রথমে ছাতির কাছে যে লাইনটা সোজা করেছিলাম সেই লাইনটায় আমি আমার ছাতির যে 4 ভাগ করার পর 36কে 4 ভাগ করার পর যে 9 বেরিয়েছিল সেই 9-এর দাগটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপর কোমরেও আমি কিন্তু এখানে প্রথমে আমার যে 32কে ভাগ করতে 4 দিয়ে ভাগ করতে যে 8 বেরিয়েছিল 8 নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি যে এক্সট্রাটা আমার খাপের জন্য লাগবে সেই 2 ইঞ্চি এক্সট্রাটা নিয়ে নিয়েছি। তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এবার দেখো বগলের কাছকে চলে এসেছি। বগলের কাছ থেকে কোণ থেকে আমি 1 ইঞ্চি উপর দিয়ে একটা দাগ দিয়ে আমি এখানে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। গোল শেপ দেওয়ার পর আমি এটা মেপে দেখে নিলাম যে আমার বগলটা যে বেরিয়েছিল 17.5, তো সেইটাকে আমি 2 ভাগ করার পর যেটা আমার বেরিয়েছিল 8.75 বা 8.5, সেইটাকে আমি এখানে ভালোভাবে মেপে দেখে নিলাম যে আমার এক্সট্রা আছে কি না। এরপর আমি সেই দাগে দাগে কেটে পেপারটাকে সরিয়ে নিচ্ছি। এক্সট্রা পেপারটা আমাদের আর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই পেপারটাই আমাদের লাগবে। তো চলো এখানে যে ডাউনটা আছে সেটাকেও কিন্তু আমি ভুল করে কেটে নিয়েছিলাম, পরে আমি এটা কাপড়ে ঠিক করে নিয়েছি। আমি এখানে ডাউনের কাজটা কাটিনি। এবার আমি গলার অরিজিনাল মাপটা নিব। গলা এখানে আমি নিচ্ছি 3 ইঞ্চি, 3 ইঞ্চির গলা নিচ্ছি। আমি প্রথমে যে 2.5 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম সেই 2.5 ইঞ্চি দাগটা দিয়েছিলাম যাতে আমার শোল্ডার ডাউনটা আমি করতে পারি, যেটা বোর্ড নেকের জন্য আমি করেছিলাম, ভুল আমার হয়েছিল। সেই জন্য আমি এখানে 3 ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে দিলাম, কারণ আমরা 3 ইঞ্চিরই এখানে করব গলাটা। এরপর দেখো আমি এখানে পেপারটা যে সাইডটা ফোল্ড ওপেন সাইড, সেই সাইড থেকে কিন্তু আমি এখানে মার্ক করছি। আর এখানে কিন্তু আমার ব্যাক হুক হবে, সেই কারণে দেখো আমি প্রথমে 1/2 ইঞ্চি এখানে ছেড়ে দিলাম। 1/2 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর আমি এখানে যে দাগটা পেপারটাকে সেম টু সেম বসিয়ে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে পেপার দিয়ে যদি করো তাহলে খুব ভালোভাবে কিন্তু খুব ইজিলি তোমরা এই যে কাটিংটা করে নিতে পারবে।
এরপর দেখো আমি এখানে পেপারটাকে খুব ঠিকভাবে যেভাবে আমি দাগ মানে আমার মার্জিনটা আমি যেভাবে পেপারটা কেটেছি সেইভাবেই দাগটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রথমে এখনও যখন আমি কাপড়টা কাটছিলাম তখনও কিন্তু আমার এখানে খেয়াল ছিল না যে আমি এখানে আমার যে ভুল করছি শোল্ডার ডাউনে। এরপর দেখো কোমরের কাছে আমি যেটা করছি, কোমরের কাছে 4 ইঞ্চি দূরে আমি আমার টেকিনের জন্য আমি নিয়ে নিচ্ছি, মানে ব্লাউজে তো টেকেন দিতে হয় পিছনে, তার জন্য আমি এখানে যে 1 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম সেই 1 ইঞ্চি টেকেনটা আমাদের যে কোমরের যে হুক হবে সেই সাইড থেকে আমি 4 ইঞ্চি দূরে আমি একটা দাগ দিলাম। তারপর 4 ইঞ্চি যে দাগটা দিয়েছি তার 2 সাইডে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিন দেবো, দাগ দিয়ে দিয়েছি। তারপর আমি এক্সট্রা আমার যতটা কোমর ছিল 8 ইঞ্চি সেই দাগটা নিলাম, টেকেন এখানে যে টেকেনটা দেবো তার জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা সেটা নিলাম, আর তার সাথে আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আর আমি তোমাদেরকে এখানটা দেখো বলে দিচ্ছি যে তোমরা যদি ভুল করে এরকম কোনো কিছু করে দাও তাহলে কি করবে। এখানে আমি যেটা করেছিলাম সেটা আমি একটু এখানে যে কাঁধের সেলাইটাকে একটু অল্প করে দিয়েছিলাম আর একটু হালকা কেটে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, 1/2 ইঞ্চির মতো কেটে দিয়েছিলাম। তারপর আমি এখানে কাঁধটাও যে জয়েন করেছিলাম সেটা 1/2 ইঞ্চি জয়েন করার কথা ছিল, কিন্তু আমি সেটা 2 সুতে জয়েন করে দিয়েছিলাম, ওই জন্য আমার কিছু প্রবলেম হয়নি এখানে। তো তোমরা অবশ্যই করে কিন্তু আমার মতো এই ভুলটা করো না, তোমরা কিন্তু একদম ঠিকঠাক করে মাপ নিয়ে ভেবে চিনতে কিন্তু কাটিংটা করবে। আজকে এটা কিন্তু একটা জিনিস ঠিকই হলো যে আমি এই ভুলটা করলাম, তাতে আমারও কিছুটা শিক্ষা হয়ে গেল, আর তার সাথে তোমরাও জানতে পেরে গেলে যেভাবে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা কীভাবে ঠিক করবে। এরপর দেখো টেকিন দেওয়ার পর কিন্তু আমাদের কাপড়টা ছোটো বড়ো হয়ে যায় যখন আমরা সেলাই করি, তার জন্য আমি প্রথম থেকেই ঠিক করে নিলাম, মানে আমি প্রথমেই টেকেনের কাজটা ধরে আমার যে এক্সট্রাটা হচ্ছে আমি স্কেল বসিয়ে সোজা করে দাগ দিয়ে এক্সট্রাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি এখানে দেখো আবার পেপারটা নিয়ে নিচ্ছি, পেপারটা নিয়ে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। এবার আমি ওপর থেকে কান থেকে আমি আমার পয়েন্ট যে 10 ছিল আমি 10-এর সঙ্গে হাফ প্লাস করে যে 10.5 করেছিলাম 10.5-এ দাগ দিয়ে দিলাম। আর আমরা পয়েন্টের চাওড়াটা কি করে বের করব, পয়েন্টের চাওড়া বের করার জন্য আমাদের ছাতি যা তাকে আমরা 10 দিয়ে ভাগ করছি, তো আমার ছাতি যা তাকে 10 দিয়ে ভাগ করার পর 3.5 বেরিয়েছিল। তারপর আমি এখানে উপরে 3.5-এ দাগ দিলাম, আর নিচে কোমরের কাছে কিন্তু তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে 3-এ দাগ দিলাম, যা বেরোবে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে দেবে, 1/2 ইঞ্চি কমিয়ে কিন্তু তোমরা দাগ দেবে। এরপর দেখো আমি যে সোজা দাগটা আমি এখানে টেনে দিলাম, তারপর আমি এখানে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকেনের জন্য সেই 2 ইঞ্চি এক্সট্রাটা আমি যে 3 ইঞ্চির যে দাগটা দিয়ে লাইনটা সোজা করলাম সেখান থেকে 2 ইঞ্চি এক্সট্রাটা নিলাম, নেওয়ার পর আমার যে পয়েন্টের দাগটা সেই পয়েন্টের দাগটার কাছেই কিন্তু আমি আবার মিশিয়ে দিলাম। এরপর আমি যেখানে 2 ইঞ্চি এক্সট্রা যে দাগটা দিলাম সেই দাগটা থেকে ওপর দিকে আরও 2 ইঞ্চি আমি লাইন করে উপর দিকে তুলে নিলাম। তারপর তো যাদের কাছে এই স্কেলটা আছে তারা স্কেলটা দিয়েও শেপ দিতে পারো, কিংবা তোমরা হাতে করেও এই শেপটা দিতে পারো, কিন্তু অবশ্যই করে আমি তোমাদেরকে বলবো এই ধরনের স্কেলগুলো তোমরা নিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো ইজিলি তোমরা এই ধরনের কাজগুলো করতে পারবে। এবার দেখো আমি তোমাদেরকে এখানে মেপে দেখাচ্ছি, এখানে মাপটা যদি তোমরা ঠিকঠাক নিয়ে নাও তাহলে তোমরা যখন সেলাই করবে তোমাদের কোনো ছোটো বড় হবে না। তো দেখো আমার স্ট্রেট লাইনটা ছিল 5.5, কিন্তু আমার যে এখানে শেপটা দিয়েছি সেই শেপ লাইনটা কিন্তু আমার আসছে 6.5, সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চিটা কেটে বাদ দিয়ে দেবো। আমার যেখানে 5.5 হচ্ছে আমি 5.5-এ দাগ দিয়ে দিলাম। এবার আমার কোমরের যে শেষের অংশ যে পাশটা আমাদের সেলাই মার্জিন আছে সেই সাইডের দিকে কিন্তু আমি এখানটা এক্সট্রাটা কেটে বাদ দিই, যতটা আমার ওই কোমরের কাছে এক্সট্রা হবে তার থেকে 2 সুত বা তার থেকেও 1/2 ইঞ্চি বেশিতে তোমরা দাগ দিতে পারো। তো প্রথমে কিন্তু আমি 1/2 ইঞ্চি বেশিতে দাগ দিয়ে তোমাদেরকে দেখছিলাম যে তোমরা 1/2 ইঞ্চি বেশিতেও দাগ দিতে পারো। এরপর দেখো এরপর আমি যেটা করলাম সেটা হলো আমি 2 সুতে দাগ দিয়ে দিলাম, 2 সুতে দাগ দিয়ে আমি 2 সুতে সোজাই কিন্তু কাটিং করব, কারণ আমি 2 সুতি এক্সট্রা রাখবো। এরপর এখানে আমি ফ্রন্ট পার্টে যে আমি এখানে আরমোলটা শেপ দিয়েছিলাম সেই আরমোলটা আমার একটু বড় ছিল, সেই জন্য আমি কী করলাম দেখো আমার আরমোলটা বড়োর কারণে আমি আরমোলের মাপ নিয়ে আরমোলের কোণ বরাবর এখানে আমি 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিয়েছি। যেই 1/2 ইঞ্চিটা আমার এক্সট্রা হয়েছিল সেই 1/2 ইঞ্চিটা আমি এখান থেকে এইভাবে যেভাবে শেপটা দিলাম তোমরা দেখতে পেলে, আরও পরবর্তী ভিডিওতে ডিটেলসে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা এই কাটিং বা স্টিচিং তোমরা কিভাবে করবে। আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, খুব ইজিলি তোমরা কাটিং স্টিচিংয়ের কাজ তোমরা শিখে যাবে। এরপর দেখো আমি তোমাদেরকে মিক্স করে দেখিয়েও দিচ্ছি যে এটা কতটা সহজে তোমরা এর সাথে মিলিয়ে নিতে পারবে। এরপর দেখো আমি সামনের পার্টটা হালকা আরেকটু কেটে দিচ্ছি যাতে আমার শেপটা ঠিক মতো চলে আসে।
বগলের সামনের পার্টের যে বগলে যাতে কোনো রকমের কোনো কুচি না পড়ে, সেই কারণে তোমরা এইভাবে কিন্তু তোমাদের বগলের শেপটাকে দিতে পারো। এরপর দেখো আমার যে এক্সট্রাটা হচ্ছে সেই এক্সট্রাটা আমি নিচে থেকে কেটে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক যতটাই দাগ দিয়েছিলাম আমার ঠিক ততটাই এক্সট্রা হচ্ছে। এইটা যদি তোমরা পেপারে এখনই কেটে নাও তাহলে যখন পরে সেলাই করবে তখন কিন্তু তোমাদের কোনো ছোট বড় হবে না, নাহলে কিন্তু পরে তোমাদেরকে পেপারে কেটে ছোট বড় করতে হবে। সরি, পেপারে বলছি, কাপড়ে কেটে ছোট বড় করতে হবে, তখন সেলাইয়ের সঙ্গে অসুবিধা হবে। তো এবার দেখো আমাদের যে পয়েন্টের যে দাগটা ছিল সেই পয়েন্টের দাগের কাছে কিন্তু আমি একটা কাটা চিহ্ন দিয়ে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এইটা পয়েন্টের দাগ। আর দুটো কাপড় যখন আমরা সেলাই করব তখন যেন আমাদের পয়েন্ট টু পয়েন্ট এখানে মেলে, যাতে মিললে তাহলে সেইটাই অরিজিনাল ফিটিংসে তোমরা কাজটা করতে পারবে। তো চলো এবার আমি এখানে কাপড়টাকে ঠিক যেইভাবে আমার ছিল পেপারটা ঠিক যেভাবে আমি কেটেছি ঠিক সেম টু সেমভাবে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এরপরে আমি যেই পার্টটাকে জয়েন করব, দুটো প্রিন্সেস কাটে যে পার্ট জয়েন করব, সেই প্রিন্সেস কাটের পার্টটা জয়েন করার জন্য তো আমাকে 1/2 ইঞ্চি সেলাই চালাতে হবে মেশিনে। তো সেই 1/2 ইঞ্চি বরাবর আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমার এক্সট্রা 1/2 ইঞ্চি, মানে আমি যদি 1/2 ইঞ্চি না নিই তাহলে কিন্তু আমার কাপড়টা ছোট হয়ে যাবে। আমি 1/2 ইঞ্চি যখন সেলাই করে দেবো তখন কিন্তু আমার 1/2 ইঞ্চি দু সাইড থেকে 1 ইঞ্চি কম হয়ে যাবে, তার কারণে কিন্তু আমাদের কাপড়টা ছোট পড়ে যাবে। সেই কারণেই কিন্তু আমাদেরকে দুটো পার্টে প্রিন্সেস কাটের দুই সাইডে কিন্তু আমাদেরকে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এবার দেখো আমি প্রিন্সেস কাটের যে আরেকটা পার্ট সেটাকেও আমি নিয়ে পুরো অ্যাজ ইট ইজ যা আছে সেইভাবে আমি মাপ নিয়ে নিলাম। মাপ নেওয়ার পর আমি এখানে আবার সেই পার্টটা থেকেও 1/2 ইঞ্চি সাইড থেকে আমি দাগটা নিয়ে নিচ্ছি। আর যেই সাইডটা কিন্তু আমরা শেপ দিয়েছিলাম শুধু সেই সাইডটাই কিন্তু আমরা 1/2 ইঞ্চি মার্জিনটা নিচ্ছি, বাকি আর কোনো সাইডেই কিন্তু আমি কোনো এক্সট্রা মার্জিন নিচ্ছি না। যেইখানটা নিতে হবে তোমরা শুধু সেইখানে এক্সট্রা মার্জিন নেবে, কোনো অন্য জায়গায় আর এক্সট্রা মার্জিন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি এইভাবে কোনো এক্সট্রা মার্জিন অন্য কোনো সাইডে নিয়ে নাও তখন কিন্তু তোমাদের কাপড়টা গন্ডগোল হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো অবশ্যই করে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা কিন্তু কাটিংটা করবে। এবার দেখো আমি পেপারটাকেও কেটে নিচ্ছি, যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমি পেপারটা কাটিং করে নেব। এরপর তোমাদেরকে আমি এখানে ভালোভাবে বাকি যে আর কি করতে হবে সেটাও তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। দাগে দাগে দুটো পার্টকে কাটিং করে নিচ্ছি। আর যেখানে আমার গলা হবে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে রেখে দিলাম, আর আমার পয়েন্টের মিডিলের কাছেও কিন্তু আমি একটা দাগ দিয়ে রেখে দিলাম, যাতে আমি এখানে ভালোভাবে আমার প্রিন্সেস কাটের শেপটাকে মেলাতে পারি। আর এই পার্টেও এইখানটাতেও আমি একটা ছোট্ট কাটিং চিহ্ন দিয়ে রাখবো, এগুলো বোঝার জন্য। এগুলো কিন্তু অবশ্যই করে তোমরাও দিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাজে অনেকটা বেশি সহজ হয়ে যাবে এইভাবে যদি তোমরা কাটিং করে রাখো। এরপর আমরা মেন কাপড়টাকে কাটবো। মেন কাপড়টা কাটার জন্য এখানে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই নিয়ে নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটা বসিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। আমার কাপড়টা বেশি ছিল সেই জন্য আমি এখানে পিঠের কাছেও আমার যে পিঠের যে বর্ডারটা, মানে আমার যে কাপড়ের বর্ডারটা আছে সেটা আমার পিঠেও হবে আর আমার হাতাতেও হবে। সেই কারণে আমার এখানে কাপড় বেশি আছে, তাই আমি পিঠের দিকে প্রথমটা কেটে নিচ্ছি, তারপরে আমি এখানে হাতাটা কাটবো। তোমাদের যদি কাপড় কম থাকে তাহলে তোমরা আগে থেকে ডিসাইড করে নেবে, কিংবা তোমরা যদি কারো কাটিং করে থাকো তার কাছ থেকে জেনে নেবে যে তোমরা যে পিছনের যে বর্ডারের ডিজাইনটা আছে সেটা তোমরা হাতায় দেবে কি তোমরা পিঠে দেবে, সে যা বলবে তাই তোমরা করবে। আর যদি তোমরা নিজের জন্য কাটাও তা তোমাদের যেইটা পছন্দ তোমরা হাতায় দেবে না পিঠে দেবে, তোমরাও কিন্তু সেই অনুযায়ী এখানে কাটিংটা করে নেবে। তো আমার হাতাতে দেখো জয়েন্ট করতে হবে, তো এভাবে কিন্তু জয়েন্ট করতে হয়। এখন কিন্তু কাপড় খুবই কম থাকে সেই কারণে জয়েন্ট এভাবে করতেই হয়। তো চলো আমি এভাবে জয়েন্ট করে নেব। তো আমি প্রথমে কেটে নিলাম, আর এক্সট্রা যেটা জয়েন্ট করতে হবে সেটাকে আমি পরে জয়েন্ট করে নেব। এবার প্রিন্সেস কাটের শেপগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে আমি খাপের পার্টটাকে কাটিং করে নিচ্ছি। তো যেইভাবে মার্ক করা আছে আমি সেভাবেই কাটছি, কোনো এক্সট্রা কিচ্ছু নিচ্ছি না। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু পিছন পার্টের যে শেপটা কাটিং করলাম সেটা কিন্তু আমার ওপেন সাইড ছিল, কিন্তু আমি ফ্রন্ট পার্ট যেটা কাটিং করছি আমার কিন্তু সামনের দিকটা যে সাইডটা ফোল্ডের সাইড মেন কাপড়ের কিন্তু সেই সাইডটাও ফোল্ডেড সাইডের দিকেই তোমরা রেখে কাটিংটা করবে। কেউ ভুল করে কিন্তু ফ্রন্ট পার্টও ওপেন সাইডের দিকে আর ব্যাক পার্টও ওপেন সাইডের দিকে কিন্তু মার্ক করে তোমরা কেটে দেবে না কখনোই ভুল করে। এরপর দেখো আমি এখানে 10.5 ইঞ্চির পিঠের যে লেন্থটা করেছিলাম তো সেইখানে আমি একটা লম্বা লাইন টেনে নিলাম, আর আমাদের যে কাঁধ যেটা আমি 3 ইঞ্চির করেছি সেখানেও একটা লম্বা লাইন টেনে, আর আমি যে নিচের দিকে যে আমার পিঠটাকে একটু আমি তিরছা বরাবর করব, মানে একটু বড় করব, সেই জন্য আমি ওখানে 4 ইঞ্চির দাগ দিয়েছি। উপরে 3 ইঞ্চি নিচে 4 ইঞ্চি। এবার আমি মাঝ বরাবর কাপড়টাকে
আলাদা করে নিলাম, কারণ আমার দুটোই জয়েন্ট সাইডে পড়েছিল, সেই জন্য আমি আলাদা করে যেই বরাবর আমার লাইনটা আছে, আমি যেই বরাবর হলো চক দিয়ে মার্ক করেছি, ঠিক সেম টু সেম সেই লাইন বরাবরই কিন্তু আমি সেলাইটা চালিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কাপড় যদি খুব সহজেই করতে চাও বা ব্লাউজ করতে চাও, তাহলে এইভাবে তোমরা কিন্তু লাইন আগে টেনে নেবে, তারপর সেলাই করবে। তোমরা কিন্তু একদম সোজা সোজা এখানে লাইনে সেলাই করতে পারবে, তোমাদের সেলাইটা খুব সোজা হবে। আর আগের থেকে কিন্তু আমি ডরি আর লটকন তৈরি করে রেখেছিলাম, তো আমি সেটাকেও এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ডরি আর লটকনটা 2.5 ইঞ্চি নিচে স্টিচিং করেছি। আর ডরি আর লটকনটা কীভাবে তৈরি করবে সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিও, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবে যে আজকের এই ডরি আর লটকনটা আমি কিভাবে তৈরি করেছি। তো এবার দেখো আমি সেলাই করে একটা চাপ সেলাই দিলাম, চাপ সেলাই করার পর আমি উল্টে নিলাম। উল্টে নিতে দেখতে পেলে কত সহজেই তোমরা এটাকে একটা মানে যে অরিজিনাল শেপটা সেটা দিয়ে দিতে পারলে। আর কাপড়টা এতটাই ভালো ছিল যে আমাকে কোনো আয়রন করতে হয়নি, এতই ভালোভাবে ইজিলি উল্টে যাচ্ছিলো। এবার দেখো আমি এখানে প্রিন্সেস কাটের শেপটাকে আমি জয়েন করছি। তো আমার প্রিন্সেস কাটের যে মেন কাপড়ের দুটো মুখ আমি সমান মানে মুখোমুখি রেখেছি। দুটো যে অস্তর কাপড়ের পাশ, একটা অস্তর কাপড়ের পাশ নিচে রেখেছি, একটা অস্তর কাপড়ের পাশ উপরে রেখেছি, কিন্তু মেন কাপড় দুটো মুখোমুখি রেখে আমি এখানে সেলাই করছি। আর দেখতেই পেলে কত ধীরে সুস্থে আমি পয়েন্ট টু পয়েন্ট রেখে আমি এখানে সেলাই করছি, সেই জন্য আমার কোনো রকম কোনো কিছু এক্সট্রা হয়নি। তো তোমরাও কিন্তু এইভাবেই সেলাই করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা এই সেলাইটা করে নিতে পারবে। আর একদমই কোনো টানাটানি কিছু না করে নর্মালি সেলাই করবে, তাহলে কিন্তু তোমাদের শেপটা খুব ভালো আসবে। টানলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, তোমাদের হয়তো একটু সময় লাগবে হাত শেপে আসতে। আর যদি ভালো করে কাটাতে পারো তাহলে তো অবশ্যই কোনো রকমের কোনো অসুবিধা না হওয়ার কথাই নয়। কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কাপড় কিন্তু টেনে হিঁচড়ে ওখানে পাটটাকে জয়েন করবে না, একদম লাইট ওয়েট হাতে নর্মালি রেখে রেখে পাটটাকে জয়েন করবে। এবার দেখো আমি গলার যে সুইট হার্ট শেপটা দিয়েছি, সেই গলার সুইট হার্ট শেপটা বরাবর আমি সেলাই করে নিলাম। সেলাই করার পর আমি এখানে কাটিং করে দিচ্ছি, কাটিং করার পর উল্টাবো। এখানে আমার যেহেতু কন আমার হলো এখানে গোল আছে, কোনো রকমের কোনো কন বরাবর নেই, সেই জন্য কিন্তু আমাদেরকে গোটা গলাটাতে কাটিং করে নিতে হচ্ছে, যাতে আমি কাপড়টাকে খুব ভালোভাবে উল্টাতে পারি, নাহলে কিন্তু খুবই অসুবিধা হবে, ভালোভাবে উল্টোতে পারবে না। আর এখানে আমি কাপ বসিয়েছি, কাপ বসানোর ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করব, তো তোমরা দেখে নিও যে আমি কীভাবে কাপটা বসিয়েছি। এবার দেখো আমি এখানে কাঁধটা জয়েন করব। কাঁধটা জয়েন করার জন্য আমি ফ্রন্ট পার্টের যে অস্তর কাপড়টাকে আমি খুলে নিলাম, আর আমি ব্যাক পার্টেরও অস্তর কাপড়টা মেন কাপড়টাকে এভাবে খুলে নিলাম। আমি কিন্তু কোনো রকমের কোনো স্টিচিং করিনি, আমি এভাবে খুলে নিয়েছি, দুটোকে জয়েন করে রেখে দিয়েছিলাম। দুটোকে খোলা নেওয়ার পর আমি ভালোভাবে ধরে নিয়ে তোমাদেরকে, যেহেতু আমি বলেছিলাম যে আমার কাপড়টা আমি এখানে ভুল করেছিলাম কাঁধটা, সেই জন্য আমি এখানে 2 সুতের মতো সেলাই করেছি। তারপর আমি কাপড়টাকে সোজা দিকে ঘুরিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কত ইজিলি আমি কাঁধটাকে জয়েন করে নিয়েছি, আর কাঁধটা আন্ডারগ্রাউন্ডও হয়ে গেছে, কোনো রকমের কোনো ওখানে কাটাটা বোঝা যাচ্ছে না। এরপর দেখো আমি এখানে হুকের পট্টি তৈরি করছি। হুকের পট্টির জন্য আমি এখানে যে ব্যাক হুকের যে পট্টিটা বসাবো, ব্যাক হুকের পট্টি নয়, আমি এখানে প্রথমে তোমাদেরকে দেখো টেকেনটা দিয়ে দেখিয়ে দিলাম যে 1/2 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম, সেই 1/2 ইঞ্চির দাগ বরাবর কিন্তু আমি টেকেনটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে হাতাটা সেলাই করে নিচ্ছি। আর হাতাটাও আমি কিভাবে রেডি করিয়েছি তারও ভিডিও কিন্তু আমি চ্যানেলে অলরেডি আপলোড করেছি, কারণ একটা ভিডিওতে যদি আমি সবই দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর ডিটেলসে বলাও সম্ভব হবে না, তোমাদের দেখতেও হয়তো বিরক্ত লাগবে এতক্ষণের ভিডিও। অলরেডি কিন্তু এই ভিডিওটা 20 মিনিটের, মানে 20 মিনিট ধরে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। এরপরে যদি আমি বাকি পার্টগুলো সব একসঙ্গে জয়েন করে দিই তাহলে কিন্তু তোমাদের খুবই অসুবিধা হবে এই ভিডিওটা দেখতে, সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসকে পাটে পাটে ভাগ করে তোমাদেরকে দেখিয়েছি। এরপর দেখো হাতাটাকে খুব সহজে আমি কীভাবে জয়েন করে নিলাম। এরপর দেখো আমি যেটা করছি সেটাকে আমি সোজা দিক দিয়ে প্রথমে আমি সেলাইটা চালিয়ে নিচ্ছি, আমার সাইডে যে ফিটিংসের সেলাইটা। এরকম করলে কি হয় বলো তো, এরকম করলে তোমরা খুব সহজে কিন্তু তোমাদের সাইড ফিটিংটা আন্ডারগ্রাউন্ড করতে পারবে। তোমাদের সাইডে কোনো রকমের কোনো পিকো টিকো কোনো কিছুই করতে হবে না, বা তোমাদেরকে কোনো রকম কোনো ওভারলক কোনো কিছুই করতে হবে না। এরপর দেখো আমি এখানে যেটা করছি সেটা হলো নিচের পট্টিটা বসিয়ে নিচ্ছি।
নিচে আমার কোনো কিছু কেটে কিছু বাদ দিতে হয়নি, কারণ আমি আগে থেকে কেটে সব শেপগুলো দিয়ে রেখেছিলাম বলে আমার কিন্তু কোনো ছোট বড় কিছুই হয়নি। সেই কারণে আমাকে কিন্তু আলাদা করে কাটিং কিছুই করতে হয়নি। তোমাদের যদি ছোট বড় হয় তাহলে তোমরা কিন্তু কেটে ঠিক করে নিতে পারো। এরপর আমি নিচের পট্টিটা বসিয়ে নেওয়ার পর আমি সোজা দিক থেকে আমি এখানে যে পট্টিটা বসিয়েছিলাম সেটাকে উল্টা দিকে মুড়ে আমি এখানে মানে হেম সেলাই করব, সেই জন্য আমি এখানে কোনো রকমের কোনো আর সেলাই করিনি। তো পরে আমি হেম সেলাইটা করে নেব। এরপর আমি এখানে যে ফিটিংস লাইনটা উল্টা দিকে ঘুরিয়ে আমি আমার ব্লাউজের যে ফিটিংস লাইন, সেই ফিটিংস লাইন বরাবর আমি একটা লাইন টেনে সেলাই করে নিচ্ছি। আর তোমরা বগলের কাজটা দেখতে পেয়েছো যেইভাবে আমি দুটো বগল একই সমান হয়ে কিন্তু সেলাইটা হয়েছে। তো এই ছিল আমার আজকে প্রিন্সেস কাট ব্লাউজের পুরো ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে